একবার ভাবুন তো, এমন একটা অস্ত্রের কথা যা হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছুটে আসতে পারে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে কোনো মানুষের সাহায্য ছাড়াই একেবারে কাঁটায় কাঁটায় লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে পারে। হ্যাঁ, এটাই হলো আধুনিক মিসাইল টেকনোলজি। নমস্কার, আপনারা দেখছেন নলেজ গ্র্যাভিটি। আজকের বিষয় মিসাইলের কলাকৌশল। আজকের দিনে যুদ্ধ মানেই মিসাইলের খেলা। সে আমেরিকা, ইরান বা ইসরায়েলের মধ্যেকার উত্তেজনাই হোক না কেন, মিসাইল এখন একটা নীরব অথচ ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠেছে, যা প্রায় ঠিক করে দেয় যে কোনো সংঘাতের ফলাফল কি হবে। তো এই যে মিসাইল বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা একটা স্মার্ট সেলফ গাইডেড অস্ত্র। মানে একবার এটাকে লঞ্চ করে দিলে এটা নিজেই নিজের রাস্তা চিনে টার্গেটে গিয়ে হিট করতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই অসাধারণ যন্ত্রটা কাজ করে কিভাবে? চলুন এর ভেতরের অংশগুলো এক এক করে দেখি। যে কোনো আধুনিক মিসাইলের মূলত 4টে প্রধান অংশ থাকে। প্রথমেই আসি এর ব্রেইন বা মস্তিষ্কে, যেটাকে বলে গাইডেন্স সিস্টেম। এর কাজ হলো টার্গেটকে খুঁজে বের করা আর মিসাইলকে ঠিক সেই দিকে নিয়ে যাওয়া। এর জন্য এটা জিপিএস, র্যাডার বা ইনফ্রারেড সেন্সরের মতো প্রযুক্তি ব্যবহার করে, অনেকটা শিকারী পাখির মতো, যা বহুদূর থেকে শিকারকে ঠিকঠাক চিনে নিতে পারে। এরপর মিসাইলকে ওড়ার জন্য শক্তিটাকে দেয়। সেটা হলো প্রোপালশন সিস্টেম, মানে সোজা কথায় এর ইঞ্জিন। এটা রকেট বা জেট ফুয়েল ব্যবহার করে প্রচণ্ড থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে, যা মিসাইলকে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। আচ্ছা, ইঞ্জিন তো মিসাইলকে ঠেলে নিয়ে গেল, কিন্তু ওটাকে সোজা পথে চালাবে কে? এখানে আসে কন্ট্রোল সিস্টেমের কাজ। মিসাইলের গায়ে যে ছোট ছোট ডানা বা ফিনগুলো দেখা যায়, সেগুলোই বাতাসের মধ্যে মিসাইলকে স্থির রাখে আর গাইডেন্স সিস্টেমের নির্দেশ মতো দিক পরিবর্তন করতে সাহায্য করে। আর সব শেষে যে অংশটা আসল ধ্বংসের কারণ, সেটা হলো ওয়ারহেড। এখানেই বিস্ফোরক পেলোড ভরা থাকে। টার্গেটে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই এই অংশটা ফেটে যায় আর চূড়ান্ত আঘাত হানে। তো আমরা মিসাইলের পার্টসগুলো তো জেনে গেলাম, এবার চলুন দেখি এই সবগুলো মিলেমিশে কিভাবে একটা মিশন সফল করে, মানে লঞ্চ প্যাড থেকে টার্গেট পর্যন্ত পৌঁছায়। একটা মিসাইলের পুরো যাত্রাটাকে আমরা মোট 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো লঞ্চ ফেজ, যখন এর ইঞ্জিন চালু হয় আর এটা তীব্র গতিতে উপরের দিকে উঠতে শুরু করে। এরপর আসে মিড কোর্স ফেজ, যেটা এর যাত্রার সবচেয়ে লম্বা অংশ। আর সবশেষে হলো টার্মিনাল ফেজ, যখন এটা ভয়ঙ্কর গতিতে লক্ষ্যের দিকে ঝাঁপিয়ে পড়ে। অনেক আধুনিক মিসাইলে ফায়ার অ্যান্ড ফরগেট বলে একটা দারুণ ব্যাপার থাকে। মানে কি? মানে হলো মিসাইলটা লঞ্চ করার পর সেটা নিজে নিজেই টার্গেটকে ট্র্যাক করতে শুরু করে। যে সৈন্য মিসাইলটা ছুঁড়েছে তাকে আর ওটার কথা ভাবতে হয় না, সে সঙ্গে সঙ্গে অন্য কোনো কাজে মন দিতে পারে, যা যুদ্ধক্ষেত্রে একটা বিরাট সুবিধা। মিসাইল কিন্তু সব একরকম হয় না। কাজের ধরনের ওপর ভিত্তি করে এদের মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়, ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইল। আর এদের চলার পথ কিন্তু একদম আলাদা। ব্যালিস্টিক মিসাইলকে ভাবতে পারেন অনেকটা ঢিল ছোড়ার মতো। এটাকে প্রথমে রকেট দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে প্রায় মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়। তারপর এটা মাধ্যাকর্ষণের টানে বিশাল বাঁক নিয়ে নিচে নেমে আসে আর টার্গেটে আঘাত করে। অন্যদিকে ক্রুজ মিসাইল হলো গিয়ে একটা চালাক ড্রোনের মতো। এটা মাটির খুব কাছ দিয়ে, পাহাড় পর্বত বা উপত্যকার উপর দিয়ে উড়ে যায়, যাতে শত্রুপক্ষের রাডারে সহজে ধরা না পড়ে। আর এটা পুরো রাস্তা জুড়েই নিজের পথ ঠিক করতে থাকে। তো থিওরি তো অনেক হলো, এবার একটু বাস্তব দুনিয়ায় ফেরা যাক। এই টেকনোলজি আজকালকার যুদ্ধ বা রাজনৈতিক সংঘাতে কিভাবে ব্যবহার হচ্ছে। আমেরিকা, ইরান বা ইসরায়েলের মতো দেশগুলোর কথাই ধরুন। এদের সামরিক ক্ষমতার একটা বড় অংশই কিন্তু এই মিসাইল টেকনোলজির ওপর নির্ভরশীল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মিসাইল একটা বড় ভূমিকা পালন করে। এখানে না একটা দারুণ কৌশলগত খেলা চলে, অনেকটা ইঁদুর বিড়াল খেলার মতো। যেমন ধরুন, ইরান তার শক্তি দেখানোর জন্য ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে, আর অন্যদিকে ইসরায়েল তার বিখ্যাত আয়রন ডোমের মতো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেই মিসাইলগুলোকে আকাশে শনাক্ত করে ধ্বংস করে দেয়। এটা একটা হাইটেক দাবা খেলার মতো, যেখানে এক পক্ষ আক্রমণ করলে অন্য পক্ষ সঙ্গে সঙ্গে প্রতিরক্ষার চাল দেয়। এই খেলায় আমেরিকা কিন্তু অনেকটাই এগিয়ে। তাদের হাতে আছে স্যাটেলাইট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে চালানো অত্যন্ত নিখুঁত মিসাইল। এই এআই এতটাই স্মার্ট যে মিসাইলটা ওড়ার সময়ও নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। ধরুন, যদি এর আসল টার্গেটটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, এআই তখন নিজে থেকেই দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ টার্গেটকে বেছে নিতে পারে। ভাবা যায় এটা কতটা ভয়ঙ্কর।
এই সব আলোচনার পর আমাদের সামনে একটা খুব জরুরি আর বড় প্রশ্ন এসে দাঁড়ায়। আসলে মিসাইল শুধু একটা অস্ত্র না, এটা বিজ্ঞান, প্রযুক্তি আর কৌশলের একটা বিপজ্জনক মিশ্রণ। একদিকে যেমন এটা একটা দেশের সুরক্ষার জন্য মজবুত ঢাল হিসেবে কাজ করতে পারে, তেমনি অন্যদিকের ভুল ব্যবহার গোটা পৃথিবীর শান্তির জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ভবিষ্যতে এই প্রযুক্তি কি মানব সভ্যতাকে বাঁচানোর জন্য ব্যবহার হবে, নাকি এটাই একদিন তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।